আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসরত সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ। আশা করি পুরো নিউজটি দেখতে থাকবেন। প্রিয় দর্শক, ব্যাংকে আমানতকারীদের টাকা পুরোপুরি নিরাপদ বলে আশ্বস্ত করেছে এসবিএসসি ব্যাংকের চেয়ারম্যান। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায় আমাদের। আসুন বিস্তারিত জেনে নিই। সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান মোখলেসুর রহমান বলেন, ব্যাংকের আমানতকারীদের টাকা পুরোপুরি নিরাপদ আছে। গ্রাহক সেবার মান উন্নয়নে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব উদ্যোগ নিচ্ছে। দেশ ও গ্রাহকের প্রতি ব্যাংকের পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আজ বুধবার সাউথ ব্যাংক এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের ১৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন মোখলেসুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি মঈনুল কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর সানমনি স্টার টাওয়ারের এই সংবাদ সম্মেলন হয়। মোখলেসুর রহমান বলেন, ব্যাংকিং খাতের মূল ভিত্তি হলো আস্থা। দীর্ঘদিনের নৈতিক চর্চা ও মানদণ্ড বজায় রাখার মাধ্যমে এই আস্থা গড়ে ওঠে, কিন্তু তা তৈরি করতে সময় লাগে। ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার দক্ষ জনবল রয়েছে। পর্ষদ আস্থা পুনর্গঠনে সর্বোচ্চ চেষ্টা করছে। ঋণের টাকা অন্য খাতে সরিয়ে নেওয়ার প্রবণতাকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে মোখলেসুর রহমান বলেন, নির্ধারিত খাতে ঋণের টাকা ব্যবহার হলে ব্যবসার ক্ষতি হলেও পুনরুদ্ধার সম্ভব, কিন্তু ঋণের টাকার জমি কেনা বা অনুমোদিত খাতে ব্যবহার করলে তা ব্যাংকিং শৃঙ্খলার বাইরে চলে যায়। বিনিয়োগের লাভ্যাংশ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান বলেন, ব্যাংকগুলোর সম্পদের মান, অ্যাসেট কোয়ালিটি বর্তমানে চাপে রয়েছে। এটি একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে নিয়ন্ত্রক সংস্থা লাভ্যাংশ প্রদানে বিধিনিষেধ আরোপ করে। তবে পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ চলছে। ব্যবস্থাপনা পরিচালক মঈনুল কবির বলেন, গ্রাহকদের আস্থার ভিত্তিতে ব্যাংক পরিচালিত হচ্ছে, সেই আস্থা নিয়েই এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ব্যাংকের তারল্য পরিস্থিতি সন্তোষজনক এবং আগ্রাসী। বিনিয়োগের পরিবর্তে যাচাই বাছাই করাই ভালো। গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করা হচ্ছে। খেলাপি ঋণের বিষয়ে মঈনুল কবির বলেন, কোভিড-19 মহামারী এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাবে ঋণ বড় ক্রেতাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা ও কর্মসংস্থান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন নীতি সহায়তা দিয়েছে, যা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। তিনি আরও বলেন, ইচ্ছাকৃত খেলাপির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঋণ আদায় কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।